আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে ও আমাকে এখানে আসার বসার, আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলের অন্তরস্থল দেখিয়ে শুকরিয়া জ্ঞাপন করি। সকল বলি আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জন্য আমরা পেয়েছি এই সুন্দর ইসলাম। তিনি আমাদের এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য কত কিছু না করেছেন, কত অত্যাচার, কত অপমান সহ্য করেছেন। তারপরে আর কোনো নবী আসবেন না তার সুপারিশ ছাড়া। কাল কিয়ামতের মাঠে কোনো আদম সন্তান জান্নাতে যেতে পারবে না, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো নবী রাসূলও জান্নাতে যেতে পারবে না। সেই নবীর প্রতি হাজারো দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়ের নাম সিয়াম। আমাদের রানিং রমজান মাস চলতেছে, যাকে আমরা সিয়াম মাস বলি। আল্লাহ তাআলা এই সিয়াম সম্পর্কে কুরআনুল কারীম আল্লাহ রাসূলের উপর নাজিল করতে করতে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 283 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের নেই তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হলো, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের নেই তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হলো, তোমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, আমাদের যে পূর্ববর্তী লোক ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যারা আগের লোক ছিল তাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তাই আমাদের উপরও ফরজ করা হয়েছে। আপনারা ভাবতেছেন আল্লাহ তাআলা শুধু আমাদের উপর ফরজ করেছে, এটা না। আমাদের যে পূর্ববর্তী লোক ছিল, আল্লাহ রাসূলের আগের যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূলের আগে যেত নবী রাসূলের উম্মত রয়েছে, তাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত ইসলামের 5টি রুকুনের মধ্যে, তার মধ্যে একটি রুকুন সিয়াম। কোনো জায়গায় রয়েছে 4 নম্বর স্তম্ভ, কখনো রয়েছে 5 নম্বর স্তম্ভে। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করলে আমরা কি কি উপকার পাবো, কি কি ফজিলত পাবো, কি কি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকে এই রমজান মাস আমরা যদি সিয়াম পালন করি, আমাদের জন্য অনেক প্রতিফল রয়েছে, অনেক উপকার রয়েছে। আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমরা যেতে পারবো জান্নাতে। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সিয়াম পালন করতে হবে 30টা দিন। সিয়াম যদি পালন করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে এত কিছু রয়েছে, জান্নাতে এত সুন্দর জিনিস রয়েছে, খাদ্য রয়েছে, আমরা পান করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমরা জান্নাত যেতে পারবো। এ মর্মে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতে করতে এক হাদিসের মধ্যে বলতেছেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম রায়হান। কিয়ামতের দিন সে দরজা দিয়ে সিয়াম পালনকারী প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করা হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1896। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে জান্নাতে 8টি দরজা রয়েছে এবং জাহান্নামে 7টি দরজা রয়েছে। জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম জান্নাতুর রায়্যান। যারা এই দরজা দিয়ে কেবল কারা প্রবেশ করতে পারবে, যারা সিয়াম পালন করবে, তারা ব্যতীত এই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। আমরা অন্যান্য যে আমল করি, এগুলা আমল করলে আমরা সেই জান্নাতে যেতে পারবো না। জান্নাতুর রায়্যান কেবল তারাই প্রবেশ করতে পারবে যারা রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য সিয়াম পালন করে 30টা দিন সিয়াম পালন করবে।
করে তারাই সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। তারা প্রবেশ করবে, তখন তাদের প্রবেশ করানো হবে, তখন তারা প্রবেশ করা শেষ হবে, তখন এই আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের দরজাকে বন্ধ করে দিবেন। আর সেই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, কেবল যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম পালন করেছে তারা ব্যতীত। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। অনেক মানুষ রয়েছে যারা মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে, মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই সিয়াম আমাদের বাতিল হয়ে যাবে। আমাদেরকে সিয়াম পালন করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো হাদিস বর্ণনা করতে করতে হাদিসের মধ্যে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রি ইবাদতে কাটায় তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের ইবাদত কাটায় তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2014, মিশকাত হাদিস নাম্বার 1958। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করি, তাহলে আমরা যেত পূর্বে গুনাহ করেছি আমাদের সেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করলে আমরা যে আমাদের পিছনে যত গুনাহ করেছি সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, শিরক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন কেবল শিরক ব্যতীত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ এত সহজে ক্ষমা করে না। আল্লাহর কাছে খালেস নিয়ত নিয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেই গুনাহ ক্ষমা করতে পারেন। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে সওয়াবের আশায়। আর যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রাত্রিতে ইবাদতে কাটায় তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা রাত্রিতে ইবাদত করে রমজান মাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাদেরও পাপসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেত পূর্বে পাপ রয়েছে তাদেরও সেই পাপকে ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে, তার সাথে আমাদেরকে রাত্রিতে আল্লাহর ইবাদত করতে হবে সওয়াবের আশায়, মানুষকে দেখানোর আশায় নয়। আপনি ভাবতেছেন আমি মানুষকে দেখানোর জন্য আমি রাত্রিতে একটা মাস আমি সিয়াম, একটা মাস আমি রাত্রিতে আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করব, মানুষকে দেখানোর জন্য কুরআন তিলাওয়াত করব, মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করব। এই কাজ আপনার, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন না। কেবল আপনাকে যে কাজ করুন না কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে ভালো কাজ করতে হবে, মানুষ দেখানোর জন্য না। সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে কাটায় তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের যে রমজান মাসে 30টা দিন রয়েছে, অর্থাৎ শেষের 10 দিন বেজোড়া রাত 21, 23, 25, 27, 29, যে ব্যক্তি এই 5 রাতে জাগে আল্লাহর ইবাদত করবে এবং কদরের রাত পাবে, তার পূর্বের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ রয়েছে আমাদের মধ্যে, তারা বলে শুধুই 27 রমজানে লাইলাতুল কদরের রাত যায়। এটা ভুল। কবে যাবে এটা কেউ জানে না আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ রাসূলও 27 শুধু রাত জাগতো, আল্লাহ রাসূল কেন 21, 23, 25 জাগছে? আমরা কেউ বলতে পারবো না কবে যাবে। কখনো যেতে পারে 21, যেতে পারে 23, যেতে পারে আমাদের 25, কিন্তু অনেক মানুষ রয়েছে তারা বলে যে 27 কদরের রাত যায়, কিন্তু এটা ভুল কথা।
5 রাতের মধ্যে কোন সময় লাইলাতুল কদরের রাত, কোন দিন কোন বেজর রাতে যাবে কেউ বলতে পারবে না। তাই আমাদেরকে কদরের রাত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে 5 রাতে জাগতে হবে, বেজোড়া রাত। সম্মানিত উপস্থিতি, এই রাত কদরের রাত এমন উত্তম মাস, 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। আপনি এই মাসে একটা হরফ পড়লে অন্য মাসে একটি হরফ পড়লে আপনার 10টি নেকি। আর আপনি যদি কোরআনের রমজান মাসে একটি কোরআনের আয়াতের একটি হরফ পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 70 গুণ নেকি আপনার আমলনামে দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি অন্য দিন এই রমজান মাস বাদ দিয়ে আমরা যদি কোরআন তেলাওয়াত করে একটি হরফ পড়লে আমাদেরকে 10টি নেকি দেওয়া হয়, এবং রমজান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদেরকে একটি হরফ পড়লে আল্লাহ রব্বুল আলামিন এই নেকি আমাদের 70 গুণ বাড়িয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমরা এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, লাইলাতুল কদরের রাতে জাগতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতে করতে এক হাদিসের মধ্যে বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাবে, কেন সাহারিতে বরকত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন যে আমাদেরকে সেহরি খেতে হবে, সাহারি খেতে হবে, কেননা সাহারিতে বরকত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা সাহারি খায় না, সাহারি ছাড়া রমজান মাস সিয়াম পালন করে এবং মানুষকে বলে বেড়ায়, আমি দেখেন আমি কত শক্তি আমার রয়েছে, আমার কত ক্ষমতা রয়েছে, আমি না খেয়ে, আমি সেহরি না খেয়ে, আমি খালি পেটে আল্লাহকে খুশি করার জন্য আমি রমজান মাস সিয়াম পালন করতেছি। কিন্তু না, যারা এরকম করে তারা ভালো কাজ করে না। কারণ আল্লাহ রাসূল তো স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। আপনি সেহরি না খেয়ে রোজা রাখতেছেন কেন? আবার আল্লাহ রাসূল আবারও এক হাদিসের মধ্যে বলতেছেন তোমরা সেহরি খাবে, সেহরি কারা খায় না? ইহুদি খ্রিস্টানরা। তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো করো না, তোমরা সেহরি খাবে, বেশি বেশি করে সেহরি খাবে। সম্মানিত উপস্থিতি, সেহরি কারা খায় না? যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তারা সেহরি খায় না। আমরা যদি তাদের মতো হয়ে যাই, তাদের দলে আমরা যোগ দিই, তাহলে আমরা মুসলিম কিভাবে দাবি করতে পারি? আমাদেরকে সেহরি খেতে হবে। আমরা যদি সেহরি না খাই তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাব, আল্লাহ রাসূল বলছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কেননা তাড়াতাড়ি যারা ইফতার করে তারা ইমানের সাথে থাকে, তারাই বরকত বেশি পায়, তারাই বেশি ফজিলত পায়। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে এমন একটি দল রয়েছে যারা দেরি করে ইফতার করে সূর্য এদিকে ডুবে যায় তাও তারা ইফতার করে না, বলে তারা এখনো আজানের সময় হয়নি। যখনই আমাদের মধ্যে আমরা দেখতে পাবো সূর্য অস্ত চলে গেছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে ইফতার করতে হবে, তাড়াতাড়ি ইফতার করতে হবে। তাড়াতাড়ি বলতে এ বুঝায় না যে আপনি আসরের আজান দিয়ে এসেছে আপনি ইফতার করবেন, এটা না। যখন সূর্য অস্ত চলে যাবে তখনই আমাদেরকে ইফতার করতে হবে। অনেকজন রয়েছে যারা দেরিতে ইফতার করে। কারা ইফতার করে? ইহুদি খ্রিস্টান না, এগুলা ইফতার করে দেরিতে। আমাদের ইহুদি খ্রিস্টানদের মতো হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের তাড়াতাড়ি আমরা যদি সেহরি খাই আমরা বেশি বরকত পাবো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রমজান মাসে সিয়াম পালন না করি, আমরা জান্নাতুর রায়্যান নামে যে জান্নাতে সিয়াম পালনকারী ব্যতীত কেউ যেতে পারবে না। আমাদেরকে সিয়াম পালন করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে রমজান মাসে।
আপনাকে এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আপনি আমি তার ইবাদত না করে আমরা অন্যদিকে ব্যস্ত রয়েছি। সম্মানিত উপস্থিতি, যেমনইভাবে একটি বাড়ি তৈরি করতে গেলে 4টি পিলার 4টি খুঁটি লাগে, তেমনইভাবে আপনি মুসলিম, আপনি ইমানদার হতে গেলে আপনাকে 5টি স্তম্ভ আপনাকে মজবুত করতে হবে। ইসলামের 5টি স্তম্ভ আপনাকে ভালোভাবে মানতে হবে, পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ভালোভাবে এগুলা না পালন করেন তাহলে আপনি মুসলিম হতে আর পারবেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করলে আপনি মুসলিম হতে পারবেন না। মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে সে মানুষ হতে পারে না, কিন্তু গরু ছাগলের পেট থেকে জন্মগ্রহণ করলে তারা গরু ছাগল হতে পারে। আপনি মানুষের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, আপনি নিজেকে মানুষ দাবি করবেন তা হবে না। আগে আপনাকে ভালো জ্ঞান অর্জন করতে হবে, আগে আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে, তারপর নিজেকে মানুষ দাবি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলো তার ইবাদত করার জন্য, আপনি তা না করে আপনি তার বিরুদ্ধে, আপনি তার সাথে শিরক অংশীদার করতেছেন, তার রাসূলকে তার নবীকে আপনিও অস্বীকার করতেছেন। আপনি নিজেকে কিভাবে মুসলিম দাবি করতে পারেন? আপনি একটু আপনার বিবেকে খাটান তো, কিভাবে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন? সম্মানিত উপস্থিতি, আপনি যে আল্লাহ তাআলা যে আপনাকে সৃষ্টি করলো, আপনি আল্লাহ তাআলার ইবাদত করতেছেন না। এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনি একটু ভাবেন তো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো তার ইবাদত করি না, তাকে আমি রাজি খুশি করার জন্য আমি রমজান মাসে সিয়াম পালন করি না, তাহলে আমি কিভাবে তার দেওয়া জমিনে আমি কিভাবে বসবাস করি, তার দেওয়া পোশাক আমি কিভাবে পরিধান করি, তার দেওয়া তার রিজিক আমি কিভাবে খাদ্যপান করি? নিজের বিবেকটাকে একটু খাটান, তাহলে আপনি বুঝতে পারবেন তা আমি কি ভুল কাজ করতেছি। তাই আমাদেরকে ভালো কাজ করতে হবে আল্লাহর দিকে। যারা এখনো আমরা সিয়াম পালন করতেছি না, আমাদের কাছ থেকে আজকে 9 রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, যারা আমরা এখনো একটি সিয়ামও পালন করি নাই, আজ থেকে আমরা খাঁটিভাবে নিয়ত করি যে আমরা আজ থেকে, যারা সিয়াম পালন করি নাই, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমরা একটি সিয়ামও বাদ দিব না, এভাবে নিয়ত করি খাঁটিভাবে। আপনি তখন সেহরি খাচ্ছেন, সেহরি খাওয়ার সময় আল্লাহ রাসূল বলছেন নিয়ত করতে হবে, নিয়ত বানতে হবে। আপনি সেহরি খেলেন, আপনি নিয়ত করলেন না যে আমি রোজা থাকবো, এ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, যেমনইভাবে গরুর দুধ খাঁটি ভেজাল রয়েছে, দুধের মধ্যে যদি পানি মিশানো হয় এটার মধ্যে ভেজাল রয়েছে, তেমনইভাবে আপনাকে নিয়ত করতে হবে খাঁটিভাবে যে আমি আজকে সিয়াম পালন করব, আমি কাউকে গালি দেবো না, কারোর সাথে মারামারি করব না, কোনো মিথ্যা কথা বলবো না, কোনো বেহুদা কথা বলবো না। আপনাকে এভাবে নিয়ত করতে হবে খাঁটিভাবে। আপনি শুধু সেহরি খেলেন, আপনি রমজান মাসে সেহরি খাওয়ার পর আপনি রোজা রাখলেন, এটা হয়ে গেল। আর আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা সেহরি খাওয়ার পর রমজান মাসে সিয়াম পালন করে, কিন্তু সিয়াম পালন করা অবস্থায় যারা অনেক মিথ্যা কথা বলে, অনেক খারাপ কথা বলে, অনেক বেবিচার খারাপ কথা বলে, তাদের রোজা কবুল হবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল বলছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1903। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়েনি তার খানা পিনা ছেড়ে দেওয়া আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা আচরণ ছাড়েনি তার খানা পিনা রমজান মাসে ছেড়ে দেওয়াচ্ছে না দেওয়াই অনেক ভালো। যে সেটা খাওয়ার চেয়ে সে যদি না খেয়ে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামকে কবুল করবেন না। আপনি সিয়াম রয়েছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা আচরণ করতেছেন, আপনি খারাপ কথা বলতেছেন, আপনি মারধর করতেছেন মানুষকে, আপনার সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে, আমাদেরকে খাঁটি নিয়ত করতে হবে যে আজ থেকে আমাদের মধ্যে যা চলে গেছে রমজান 9টা চলে গেছে 9 সিয়াম, আমরা যারা সিয়াম পালন করতে এখনো পারতেছি না, আমাদেরকে সিয়াম পালন করতে হবে, না হলে
আমরা জান্নাতুর রায়্যানে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হ্যাঁ আল্লাহ আমরা যেন সিয়াম পালন করতে পারি, তার মতো আমাদেরকে শক্তি দান করো, আমাদেরকে ধৈর্য দান করো। কিন্তু আমরা আল্লাহর ইবাদতে করতেছি না, আমরা কিভাবে আল্লাহর কাছে আমরা রিজিক বৃদ্ধি করব, আল্লাহর কাছে তাকদীর চাইবো, আল্লাহর কাছে ধৈর্য চাইবো, আমরা তো তার ইবাদত করতেছি না। সম্মানিত উপস্থিতি, রিজিক, আপনার রিজিক হতে পারে খারাপ, আপনার রিজিক হতে পারে খারাপ, আপনার তাকদীর হতে পারে খারাপ। আপনি তাকদীর রিজিক একমাত্র পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আপনি যখন দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এবং আপনার তাকদীর রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, আপনার তাকদীরকে ভালো করে দিবেন এবং আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছিলাম আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে, রমজান মাসে ভালো কাজ করতে হবে, সিয়াম পালন করতে হবে। সিয়ামে এত ফজিলত রয়েছে যা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, যারা এখনো আমরা ভালো কাজ করতে পারতেছি না, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। সম্মানিত উপস্থিতি, আগে আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সর্বপ্রথম সূরা আলাক নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, তিনি তোমাকে সৃষ্টি করেন। সম্মানিত উপস্থিতি, আপনার যদি জ্ঞানে না থাকে আপনি সালাত আদায় করবেন কিভাবে, আপনি কালেমা পড়বেন কিভাবে, আপনি সিয়াম পালন করবেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, একজন মানুষের যদি জ্ঞান না থাকে তাহলে সে কোনো কিছু করতে পারবে না। আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি সালাত আদায় করতেছেন, কিভাবে সালাত আদায় করতে হয় না হয়, কিভাবে শুদ্ধ হবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতকে কবুল করবেন। আপনার যদি এগুলা জ্ঞান না থাকে আপনি শুধুই সালাত আদায় করতেছেন, কিন্তু কিভাবে সালাত আদায় করতে হয়, নিয়ম কানুন কি আপনি সেটা জানি না, আমি জানি না, আমাদের মধ্যে সেটা জ্ঞান নেই। আমরা আদায় করবো কিভাবে? তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে বলতেছেন সূরা আলাকের মধ্যে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করেছেন, বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আগে পড়তে হবে, আগে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, তারপর আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি শুধুই আল্লাহর ইবাদত করতেছেন, এটা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বুঝতেছি না, কিন্তু আপনি আমি শুধু ইবাদত করতেছি, আমাদের সময়গুলো বেফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে রাতের মধ্যে 24 ঘন্টা আমাদেরকে দিয়েছেন। আমরা কি আল্লাহ রাস্তায় 2-3 ঘন্টা বের করতে পারি না? আপনি আমি কি 2-3 ঘন্টা আল্লাহ রাস্তায় বের করতে পারি না? আপনি আমি এতই হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক এবং আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সিয়াম পালন করি আমরা জান্নাতুর রায়্যানে যেতে পারবো। আর যদি আমরা জান্নাতে না যেতে পারি, আল্লাহর ইবাদত না করি, তাহলে আমাদের জন্য প্রস্তুত করা রয়েছে জাহান্নাম, যে জাহান্নামে আমরা চিরস্থায়ী আমাদেরকে থাকতে হবে। আপনি একটু ভাবুন, আপনি গরমের সময় রাস্তার মধ্যে খালি পায়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, আপনি গরমের সময় বা আপনি আগুনের গোলা হাতের মধ্যে 1 সেকেন্ড রাখতে পারতেছেন না। আপনি যদি একটি আগুনের গোলা আপনার হাতে দেন, হাতটা সঙ্গে সঙ্গে পোড়া গিয়ে আপনার ফসা পড়ে যায়, তাহলে আপনি জাহান্নামে থাকবেন কিভাবে? জাহান্নামের আগুন 70 ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনার আগুন 1 ভাগ দিয়েছেন। এই 1 ভাগের আগুন আমরা সহ্য করতে পারতেছি না, তাহলে আমরা জাহান্নামের আগুন সহ্য করব কিভাবে? জাহান্নামের আগুন মিশমিশে কালো, একদম কালা, আমরা সেই জাহান্নামে থাকবো কিভাবে? যেদিন আমাদের সূর্য চলে আসবে আমাদের মাথার 1 হাত উপরে, এখন আমাদের সূর্য কত মাইল দূরে রয়েছে, সপ্তম আকাশের উপর রয়েছে, তা আমরা গরমের সময় সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু আমরা যখন কিয়ামতের দিন আমাদের সূর্য মাথার উপরে চলে আসবে, তখন আমরা করব কি? আমাদের সূর্যের তাপে মাথার মগজ আমাদের কানের ছিদ্র দিয়ে, নাগের ছিদ্র দিয়ে, 2 পায়ের মাঝখান দিয়ে বের হতে থাকবে, মাথাগুলা ফাটফাট করে ফাটে যাবে। তখন আমরা করব কি? সেখানে আপনার থাকবে না কোনো ছায়া, আল্লাহর আরশের ছায়া ব্যতীত। আপনি সিয়াম পালন করলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে
সেই তার আরশের ছায়া দিতে পারবে, আল্লাহর আরশের ছায়া। আমরা যদি তার নবীর তরিকা অনুযায়ী, তার নবী যে নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে কালেমা পাঠ করতে হবে, কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, যে নবীর যদি আমরা তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন না করি, তাহলে আমাদের জন্য ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতে করতে এক হাদিসের মধ্যে বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব মুমিন একত্রিত হবেন এবং আল্লাহকে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আমাদের জন্য সুপারিশকারী একজন পেতাম। তখন সকল মুমিন চলে যাবে আদম আলাইহিসসালামের কাছে। আদম আলাইহিসসালামকে বলবেন, হে আদম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা তো আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, আপনাকে শিক্ষা দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে সিয়াম পালন করতে হয়, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম আলাইহিসসালাম তার পাপের কথা স্মরণ করে, তার পাপের কথা স্মরণ করে লজ্জাবোধ করবে, বলবে, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যে আরো নবী রাসূল রয়েছে তাদের কাছে যাও। এভাবে আমরা নবী রাসূলের কাছে যেতে থাকবো, কিন্তু আমাদের কেউ কোনো নবী রাসূল আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। সর্বশেষ আমাদেরকে যেতে হবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যার পরে কোনো নবী আসবেন না, যার পরে কোনো নবী আসবেন না, তার কাছে যেতে হবে। তখন আমরা তাকে বলবো, হে আল্লাহ রাসূল, আপনি তো শেষ নবী, আপনার উপর তো কুরআন নাজিল করা হয়েছে 30তম পারা, 30 পারা কুরআন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমরা যেন জান্নাতে যেতে পারি। তখন আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহর পায়ের নিচে মাথা নত করবেন এবং বলবেন, হে আল্লাহ, তুমি আমার বান্দাদের, আমার উম্মতকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাও। তুমি যদি আমার উম্মতকে জান্নাতে না দাও, আমিও জান্নাতে যাব না। সম্মানিত উপস্থিতি, জান্নাতের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না আল্লাহ রাসূল এর অনুমতি পাবেন। এত নবীর রাসূল রয়েছে যারা জান্নাতের দরজা খুলতে পারবে না, শুধু পারবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি অনুমতি না দেন, জান্নাতের দরজা খুলবে না। তাই আমাদের তার তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। যদি তার তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন না করে, তাহলে আমাদের জন্য ইহকাল বরবাদ, পরকাল বরবাদ, কালকে আমাদের দিন। তার সুপারিশ আমরা পাবো না এবং আমরা জান্নাতেও যেতে পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যাই বলতেছি, আল্লাহ ও রাসূল যা আমাদের বলে গিয়েছেন আমাদেরকে তাই পালন করতে হবে। তার বেশি পালন করা যাবে না, তার কমও পালন করা যাবে না, বেশিও পালন করা যাবে না। আপনি ভাবতেছেন রমজান মাস 30টা দিন, আমি 30 দিন যদি সিয়াম না থেকে 30 দিন কষ্ট করে থাকতে পারতেছি, আর 2টা দিন আমি থাকতে পারবো না, আমি 32 দিন সিয়াম থাকি, তাহলে আপনি বিদআত কাজ করবেন, বিদআত কাজ। আল্লাহ রাসূল আমাদের মধ্যে যা দিয়ে গিয়েছেন আমাদেরকে, অর্থাৎ আমাদেরকে 30 দিন সিয়াম পালন করার হুকুম দিয়েছেন, আমাদেরকে 30 দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তার বেশিও করা যাবে না, তার কমও করা যাবে না, আমাদেরকে সিয়াম পালন করতে হবে 30টায়। আমরা যদি বেশি করি তাহলে আমরা বিদআত করে ফেলবো। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যা আমার দিনের মধ্যে নতুন কোনো বিষয় সৃষ্টি করে যা আমার দিনে নেই, সেটাই পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তেমনিভাবে একটি গ্লাসে যদি পরিপূর্ণ ভর্তি হয়ে পানি থাকে, তার মধ্যে যদি আমরা একটি ফোঁটা পানি দেই, সে পানির ফোঁটা পড়ে যায়। তেমনিভাবে ইসলামকে আল্লাহ তাআলা এবং তার রাসূল পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা যদি তার মধ্যে কোনো কিছু নতুন বিষয় সৃষ্টি করতে চাই, তার মধ্যে নতুন কোনো বিষয় ঢুকাতে চাই, তাহলে সেটাই বাতিল হয়ে যাবে। তেমনিভাবে একটি গ্লাসের মধ্যে ফুল পানি থাকে, এর মধ্যে যদি আমরা একটি পানি দেই, এটা পড়ে যায়, তেমনিভাবে এটা বাতিল হয়ে যাবে, এটা বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল উযু শুরুতে শুধু বিসমিল্লাহ বলেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে আল্লাহ রাসূল শুধু বিসমিল্লাহ বলেছে, আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি তাহলে আমরা
বেশি একটু সওয়াব পাবো, কিন্তু না, আল্লাহ রাসূল যেটা বলেছেন আমাদেরকে সেটাই পালন করতে হবে। আমাদেরকে তার থেকে বেশিও করা যাবে না, তার থেকে কমও করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছিলাম আমাদেরকে রমজান মাস আমাদেরকে 30টা দিন সিয়াম পালন করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতুর রহিয়ান সেখানে রয়েছে অনেক কিছু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় বলেননি যে তোমরা যদি সালাত আদায় করো, তোমরা যদি হজ পালন করো, তোমরা যদি কালেমা পাঠ করো, তোমরা যদি মুসলিম মুমিন হও, তাহলে আমি তোমাদের এর প্রতিফল নিজ হাতে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে বলছেন তোমরা যদি সিয়াম পালন করো, সিয়াম পালন করলে আমি এর প্রতিদান তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে নিজ হাতে দেব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিজ হাত দিয়ে আমাদেরকে উপহার দিবেন, আমাদেরকে পুরস্কার দিবেন। এত জায়গায় এত আমল রয়েছে। সোলাত না আদায় করলে আমরা জান্নাত যেতে পারবো না। যে সোলাত যদি আমাদের কবুল না হয়, কোনো আমলে কবুল হবে না। যে সোলাত যদি বাতিল হয়ে যায়, সমস্ত আমল বাতিল হবে। তাও আল্লাহ রাব্বুল আলামিন বলেননি তোমরা যদি সোলাত আদায় করো আমি তোমাদেরকে নিজ হাতে তার প্রতিদান দিব, প্রতিফল দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে বলছেন, এক কথা দৃঢ়তা দিয়ে বুঝিয়ে বলছেন যে তোমরা যদি সিয়াম পালন করো, রমজান মাসে 30টা দিন সিয়াম পালন করো, আমি তোমাদেরকে নিজ হাতে প্রতিদান দিব, আমি তোমাদেরকে উপহার দিব, তা তোমরা খুশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য নয়। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমরা এখনো সিয়াম পালন করতে পারতেছি না, আমরা যেন 30টা দিন সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত যে আমি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলাকে যাচাই বাছাই করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা রমজান মাসে সিয়াম পালন করতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা আল্লাহর দিনের মধ্যে নেই, আমরা আল্লাহর ইবাদত করতে পারতেছি না, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা দিনের রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যাদের আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, কারো মাতা পিতা, কারো ভাই বোন মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে এবং কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে এবং তার দ্বীনের দাওয়াত মানুষকে দেওয়ার মতন তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের জন্য দোয়া করে, অর্থাৎ আমি যদি আপনাদের জন্য দোয়া করি, ফেরেশতাগণ আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, হে আল্লাহ, আপনার অমুক বান্দার জন্য দোয়া করেছে, যে দোয়া করেছে তার আগে দোয়া কবুল করুন, তার যত সমস্যা রয়েছে তার আগে সমস্যা দূর করুন, তারপর যে তার জন্য দোয়া করেছে তার সমস্যা দূর করুন। অর্থাৎ আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার সমস্যা দূর করবেন, আমার যত
ভুল ত্রুটি রয়েছে ক্ষমা করে দিবেন। তারপর আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আগে আপনাদের সন্তানকে বড় আলেম এবং দিনের খাদেম হিসেবে কবুল করবেন, তারপর তাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করে, সকলেই আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা তোমার ইবাদত করতে পারতেছি না, আমাদেরকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমাদেরকে রমজান মাসের 30টা দিন সিয়াম পালন করার তৌফিক দান করো। আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমাদের জন্য জান্নাতকে ফরজ করে দাও। আমরা যেন তোমার জান্নাতুর রাহিয়ান নামে জান্নাতে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা